হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে এইচএসসি আইসিটি সাবজেক্টে আমরা 1s 2s কমপ্লিমেন্ট অর্থাৎ 1 এবং 2 এর পরিপূরক সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই সংখ্যা পদ্ধতি কি এগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকেই আমরা আলোচনা করব আসলে 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক কিভাবে করতে হয়। 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক করার জন্য আমাদেরকে প্রথমেই যে বিষয়টি ফলো করতে হবে সেটি হচ্ছে যে আমাদের প্রশ্নগুলো আসলে কি আকারে আসে বা কি ধরনের হয় এই বিষয়টা। এরপরে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে চিহ্ন বিট কি, ক্যারি বিট আমরা জানি, চিহ্ন বিট কি এই বিষয়টি দেখব। তো প্রথমেই আমরা যেমন +6 আমরা যদি +6 এর বাইনারি যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে আমাদের বাইনারি হবে 0 1 1 0। তো 0 1 1 0 এই যে বাইনারি সংখ্যাটি আসলো, আমরা এটা 8 বিট যখন আমরা পূর্ণ করব, 8 বিট পূর্ণ করার ক্ষেত্রে আমাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে এই 4টি বিটের পূর্বে আমরা 0 0 0 0 অর্থাৎ এই 4টি 0 0 দিয়ে 8 বিট আমরা পূর্ণ করলাম। এরপরে আমরা যখন একে মাইনাসে পরিণত করব সেই ক্ষেত্রে আমাদের -6 যখন হবে, -6 যদি আমরা করি সেই ক্ষেত্রে আমাদের মান দাঁড়াবে, চিহ্ন বিট হবে 1, অর্থাৎ এই চিহ্ন বিটগুলা 1 এ পরিণত হবে এবং বাকি সবগুলো সংখ্যার বিপরীত হবে। তো দেখা যাক কিভাবে 1s এবং 2s করতে হয় সে বিষয়টা আমরা এখন দেখব। তো 1s এবং 2s করতে হলে আমরা প্রথমেই যে কোনো বাইনারি সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যাকে বাইনারিতে পরিণত করব। সেই ক্ষেত্রে আমরা একটা বাইনারি সংখ্যা লিখি 0 1। আচ্ছা, এইটি হচ্ছে বাইনারি। এই সংখ্যাটি হচ্ছে বাইনারি সংখ্যা, এটাকে আমরা 1s করব। সেই ক্ষেত্রে 1s করার পদ্ধতি হচ্ছে যে কোনো বাইনারি সংখ্যাকে উল্টিয়ে, অর্থাৎ বাইনারি সংখ্যা যদি 0 থাকে তাহলে 1 হবে, যদি 1 থাকে তাহলে 0 হবে। এই মানটিকে উল্টিয়ে আমরা যে মানটি পাবো সেটাই হচ্ছে 1s অর্থাৎ 1 এর পরিপূরক। তার আমরা দেখতে পাচ্ছি এখানে 0 আছে, 1 হবে, 1 আছে, 0 হবে, এখানে 1 হবে, এরপর 1 হবে, এরপর 0 হবে, 1 0 1, অর্থাৎ আমরা এই মানটা পেলাম 1s কমপ্লিমেন্ট, অর্থাৎ আমরা পেলাম এটা 1 এর পরিপূরক। এবং আমরা যদি 2 এর পরিপূরক করি সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই মানের সাথে আমরা 1 যোগ করে দেব, তাহলে দাঁড়ায় কি 0 1 এ 1 0 1 1 0 1 0 1, অর্থাৎ এটি আমাদের 2 এর পরিপূরক। তাহলে আমরা 1s কমপ্লিমেন্ট এবং 2s কমপ্লিমেন্ট অর্থাৎ 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক কিভাবে করতে হয়
তা বুঝলাম। যদি আমাদের মান এরকম থাকে যে +6 এর সঙ্গে +5 এর যোগকরণ, 2 এর পরিপূরক করে যোগ করো, সেই ক্ষেত্রে আমরা +5 এবং +6 এর বাইনারি মানটা লিখব, লিখে সেটাকে আমরা যোগ করে তারপর 2 এর পরিপূরক করব। অথবা আমাদের যদি এমন হয় যে +5 এর বাইনারি সংখ্যার সাথে 2 এর পরিপূরক করে +6 এর সংখ্যার সাথে যোগকরণ, সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে, যেমন +6 এর বাইনারি সংখ্যা যদি হয় 0, আমরা 8 ডিজিটের ক্ষেত্রে অর্থাৎ 8 এর পরিপূরকের ক্ষেত্রে আমাদের বাইনারি দ্বারায় আচ্ছা, এটাকে আমরা যদি, এটি হচ্ছে বাইনারি, এটা হচ্ছে বাইনারি, অর্থাৎ এটি বাইনারি হচ্ছে +6 এর ক্ষেত্রে। এখন আমরা যদি আবার +6 এর এই বাইনারি সংখ্যাটাকে যদি আমরা 1s করি, সেক্ষেত্রে আমরা জাস্ট মানগুলোকে উল্টিয়ে নেব। 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1, 1, অর্থাৎ আমরা 1 এর পরিপূরক পেলাম। তো এখানে আমরা 1s পেলাম, 1s কমপ্লিমেন্ট পেলাম। তো এখানে এরপরে আমরা এটাকে 2 এর পরিপূরক, ঠিক সেম ভাবে আমরা 1 যোগ করলে 2 এর পরিপূরক পাবো। 1 ও 1 এর যোগ করলে 0, হাত থাকে 1, 0 1 এ 1, 0 1 0 সরি 1 1 1। অর্থাৎ আমাদের সর্ববামে যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটিকে বলা হচ্ছে, এই সংখ্যাটি হচ্ছে চিহ্ন বিট, এবং আমাদের সব শেষে যদি অতিরিক্ত সংখ্যা থাকে, অর্থাৎ এখানে যদি 1 থাকতো, 1 1 এ যোগ করার পরে 1 0 হতো এবং হাতে থাকতো 1, সেই 1টা যেটা অতিরিক্ত থাকতো সেটাকে বলা হচ্ছে ক্যারি বিট। তাহলে আমরা বুঝলাম কিভাবে প্লাস এবং মাইনাসকে আমরা করতে পারি। এবং আমরা যদি মাইনাসের ক্ষেত্রে এখানে দেখা যায়, মাইনাসের ক্ষেত্রে আমরা এখানে 1 দেব, যেহেতু মাইনাসের ক্ষেত্রে আমাদের এই চিহ্ন বিটটি চেঞ্জ হয়, অর্থাৎ মাইনাস যদি এখানে -6 হতো তাহলে এই মানটা 1 হতো, এই মানটাকে আমরা 1 ধরতাম, 0 এর পরিবর্তে আমরা এটাকে 1 ধরতাম -6 এর ক্ষেত্রে। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে বাইনারি যোগ বিয়োগ করা, আমরা 1s 2s করতে পারি, এবং 1s এবং 2s করার পরে আমরা 1s এবং 2s এর আমাদের যোগ আছে, আমরা কিভাবে সেই যোগগুলো করব তা এখন দেখি। তাহলে +22 এর 8 বিটের বাইনারি আমরা যেভাবে করব সেটি হচ্ছে +20।
প্রিয় বন্ধুরা, আমরা এখন দেখলাম যে এখানে +22 এবং -13 এর বাইনারি সংখ্যা হচ্ছে এগুলো যদি আমরা এখন যোগ করি, অর্থাৎ আমরা যোগ বা বিয়োগ, আমরা এখানে যদি +22 থেকে 13 আমরা বিয়োগ করি অর্থাৎ মাইনাস করি, সেই ক্ষেত্রে আমাদের যে মান দাঁড়াবে তা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মানগুলো 1s এবং 2s এর ক্ষেত্রে এগুলো হচ্ছে সবসময়ই আমাদের এখানে যোগ হবে। কেন যোগ হবে? যে আমাদের বিয়োগ থাকলেও আমাদের যোগ হবে। আমরা শুধু এই মান দুটোকে শুধু বিয়োগ করব, বাকি সব আমাদের ঠিক থাকবে। যেমন এখানে 22 থেকে 13 বাদ দিলে আমাদের এখানে থাকবে হচ্ছে +9 অর্থাৎ 9 থাকবে। তো আমরা এই মানটাই শুধু আমরা বিয়োগ করব, কিন্তু বাকি সব মান আমাদের যোগ হিসাবে হবে। যেমন এখানে 01 এ 1, 11 এ 0, হাতে ক্যারি থাকে 1, 10 এ 1, 11 এ 0, আবার ক্যারি 1, 00 এ 0, 01 এ 1, আর ক্যারি থাকে না, 11 এ 0, ক্যারি থাকে 1, 01 এ 1, 11 এ 0, ক্যারি থাকে 1, 01 এ 1, 11 এ 0, ক্যারি থাকে 1, 01 এ 1, 11 এ 0 এবং ক্যারি থাকে 1। আমরা এখানে দেখতে পাচ্ছি সবশেষে যে আমরা 1 পেলাম, এটা হচ্ছে ক্যারি। আমাদের এর আগে আমরা ক্যারি দেখাইতে চেয়েছিলাম, তো এটি হচ্ছে সেই ক্যারি মান। এবং আমাদের এখানে 0 এবং 1 এগুলোকে আমরা বলবো চিহ্ন বিট। এবং বাকি মানগুলো আমাদের যোগ আকারই হবে। যদিও আমাদের এখানে এই পূর্বের মানটি আমাদের বিয়োগ হিসাবে এসেছে, আমরা বিয়োগ করেছি 22 থেকে 13, কিন্তু আমাদের বাইনারি সংখ্যার ক্ষেত্রে সবসময় আমরা 1s 2s এর ক্ষেত্রে আমাদের যোগই হবে। যদি বিয়োগ থাকে তারপরও আমাদের এই মানটি যোগ হিসাবে আমরা নামাবো, এবং এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত মান। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।